বরাক বইসে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রুখতে সাংসদদের হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে চাঞ্চল্যকর মোড়। কংগ্রেসকে কাঠগড়ায় তুলে নির্দলদের প্রার্থী ঘোষণার দাবি। হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠনে এক চাঞ্চল্যকর মোড় নিল। কংগ্রেস বিজেপি নয়, এবার নির্দলদের পৃষ্ঠপোষকতায় বোর্ড গঠনের দাবি উঠল। আর রবিবার কংগ্রেসকে কার্যত কাঠগড়ায় তুলে এই দাবি তোলেন খুদ দুই নির্দল সদস্য। এদিন রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসন থেকে জয়ী নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বরবুইয়া এবং জামিরা শাহবাদ জেলা পরিষদ থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য ফাতেমা বেগম চৌধুরীর প্রতিনিধি মান্না খান হাইলাকান্দিতে এক সাংবাদিক বৈঠক করে তাদের অবস্থান স্পষ্ট করেন। এক ধাপ এগিয়ে দিলওয়ার কোনো রাগ ঢাক না রেখে মহিলা সংরক্ষিত হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফাতেমা বেগম চৌধুরীকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। নিলামবাজারে কংগ্রেসের দুই শিবিরে দুদমার কাণ্ড, জখম বেশ কয়েকজন। কংগ্রেসের দুই শিবিরের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হল নিলামবাজার। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উভয় শিবিরের মধ্যে ঠান উত্তেজনা বিরাজ করছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ করিমগঞ্জ। জেলার অন্যান্য কেন্দ্রের রাজনৈতিক নেতাদের তেমন ধৈর্য পরিলক্ষিত না হলেও দক্ষিণ করিমগঞ্জকে কেন্দ্র করে কংগ্রেসের ধৈর্য বেশ তুঙ্গে। দলীয় সাংগঠনিক সভায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে কংগ্রেস শিবিরে। সংখ্যালঘু অধ্যুষিত এই বিধানসভায় কংগ্রেস শিবিরে এক দুমদুমার কাণ্ড ঘটেছে রবিবার রাতে। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দলীয় অবজারভার নাসির খান এবং জেলা সভাপতি তাপস পুরকায়েস্তের সামনে কংগ্রেসের দুটি শিবিরের তুমুল বাগবিতণ্ডা এবং মারপিটে বেশ কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনা এখানেই থেমে থাকেনি, পরিস্থিতি সামাল দিতে পুলিশকেও মাঠে নামতে হয়েছে। একই পরিবেশ সীমান্তবর্তী মেরাপানির নেগরি বিলেও। হাইলাকান্দি লালা বদরপুরেও জল সরবরাহ প্রকল্প, ৩৫০ কোটি টাকা বরাদ্দ। সরকারের ৮১ কোটি টাকা জল প্রকল্পের শিলান্যাস। শ্রীভূমি তথা করিমগঞ্জে শ্রীভূমি শহরে বহুকাঙ্ক্ষিত পানীয় জল প্রকল্পের ভূমিপূজন ও শিলান্যাস করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রকল্পের কাজের গুণমানের প্রতি স্থানীয়দের খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও মন্ত্রী কৌশিক রায়। বরাক উপত্যকার প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ দৃষ্টি রয়েছে, আর এই জন্যই রাজ্য সরকারের তরফে শুধুমাত্র পানীয় জল প্রকল্পে ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বকেয়া ১.২১ লক্ষ কোটি টাকা। প্রশ্নের মুখে আয়ুষ্মান ভারত প্রকল্প, মুখ ফিরিয়ে নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। মোদী সরকারের স্বপ্নের প্রকল্প হিসেবে দেশের সামনে তুলে ধরা হয়েছিল আয়ুষ্মান ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। কিন্তু ৫ বছর পেরিয়ে সেই প্রকল্পই আজ প্রশ্নের মুখে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাম্প্রতিক দাবি অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালের কাছে কেন্দ্রের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ১.২১ লক্ষ কোটি টাকা। নিয়ম অনুযায়ী চিকিৎসার ১৫ দিনের মধ্যে সেই খরচ মেটানোর কথা থাকলেও বাস্তবে মাত্র ৫% ক্ষেত্রে সময়মতো টাকা মিটিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে দুর্লভছড়ায় সিংলা নদীর উপর থাকা বিকল পাকা সেতুটির সংস্কারের কাজ। রবিবার আলাপচারতায় সিংলার সংস্কার চলা সেতুর খুলে যাওয়ার প্রসঙ্গে এমন সম্ভাবনার কথা জানালেন রামকৃষ্ণনগর পূর্ত বিভাগের আধিকারিক তথা দুর্লভছড়া এলাকার সাইট ইনচার্জ বাণীব্রত চক্রবর্তী। উল্লেখ্য, দীর্ঘ কয়েক মাস থেকে বিকল হয়ে পড়া সিংলা সেতুটিকে যান চলাচলের অনুপযোগী ঘোষণা করেছিল পূর্ত বিভাগ। পরবর্তীতে সেতুটির মেরামতের জন্য প্রায় ৭০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল সরকারের তরফ থেকে, কিন্তু কাজে হাত দিতে দেখা যায় সেতুটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। মেরামতের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা দিয়ে এত বিশাল কাজ সম্পন্ন করাও সম্ভব। পরে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীভূমি সফরে আসেন তখন বিষয়টি তার নজরে আনেন পূর্ত বিভাগের শ্রীভূমি জেলার আধিকারিক সহ কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। আজ বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি